আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে প্রায় 200 লেকচারের মাধ্যমে পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার সম্পূর্ণ তাফসির পেশ করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি সূরাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার, তাফসির করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ এবং তার বিধানগুলোর প্রতি বিশ্বাস রাখলে কি মুমিন হওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন ফরজ বিধানগুলো বর্তমান যুগের মুসলমানরা পালন করতে ব্যর্থ হচ্ছে? এই অপারগতার পরিণতি কী হবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রত্যাশা করে সেই পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 285 এবং 286 নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতের মধ্য দিয়ে ইনশাল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা সমাপ্ত হবে। চলুন তাহলে আমরা আয়াত দুটিতে যাই। আল্লাহর রাসূল সে বিষয়ের উপর ঈমান এনেছেন যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আর যারা সে রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর, তার রাসূলদের উপর। তারা বলে, আমরা তার পাঠানো নবী রাসূলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না। আর তারা বলে, আমরা তো আল্লাহর বিধানগুলো শুনেছি এবং তা মেনেও নিয়েছি। হে আমাদের মালিক, আমরা তোমার কাছে ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা কখনোই কাউকে তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। সে ব্যক্তির জন্য ততটুকুই বিনিময় রয়েছে যতটুকু সে দুনিয়ার জীবনে সম্পন্ন করবে। আবার সে যতটুকু মন্দ দুনিয়া অর্জন করেছে তার উপর ততটুকুই শাস্তি পতিত হবে। অতঃপর হে মুমিন ব্যক্তিরা, তোমরা এই বলে দোয়া করো, হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি, তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না। হে আমাদের মালিক, আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়ে দিয়েছিলে তা আমাদের উপর চাপিও না। হে আমাদের মালিক, যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না। তুমি আমাদের উপর মেহেরবানি করো, তুমি আমাদের মাফ করে দাও, আমাদের উপর দয়া করো। তুমি আমাদের একমাত্র আশ্রয়দাতা বন্ধু, অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন প্রকৃত মুমিনরা, প্রকৃত আল্লাহর অনুগত বান্দারা আল্লাহর বিধানগুলো শুনবে, মেনে নেবে এবং তা নির্দ্বিধায় বাস্তবায়িত করবে। এখন আমরা দেখব আল্লাহর বিধানগুলো কি কি। মূলত আল্লাহর বিধান হলো আল্লাহর আদেশ নিষেধ সম্বলিত মহাবিশ্বের সংবিধান আল কোরআন। এই কোরআনের বিধানগুলো দুভাগে বিভক্ত: এক, ব্যক্তিগত বিধান; দুই, রাষ্ট্রীয় বিধান। ব্যক্তিগত বিধানগুলো হলো নামাজ, রোজা, দান সদকা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, দোয়া দুরূদ ইত্যাদি। এই বিধানগুলো আপনি ব্যক্তিগতভাবে ঘরে বসে, মসজিদের কোনায় বসে আপনি একা একাই আদায় করতে পারবেন। কেউ আপনাকে এই ব্যক্তিগত বিধানগুলো পালনের ক্ষেত্রে বাধা দেবে না, আপনাকে বিরক্ত করবে না। এগুলো আপনি একাই করতে পারবেন। অন্যদিকে আল্লাহর কোরআনের রাষ্ট্রীয় বিধানগুলো হলো রাষ্ট্রের আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে কোরআনের আইন কানুন দণ্ডবিধিগুলো বাস্তবায়িত করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে বলেছেন, হে মুসলমানরা, তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনের পর সার্বজনীন জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করে দারিদ্রতা দূর করো। দারিদ্রতা দূর হবার পর কেউ যদি স্বভাবে চুরি করে, দুর্নীতি করে, আত্মসাৎ করে, তবে তাদের হাত কাটার আইন চালু করো। রাষ্ট্রে সন্ত্রাস, ডাকাত, জঙ্গিবাদ দমনে তাদের হাত ও পা কাটার আইন চালু করো। সৎ নারী পুরুষকে, মিথ্যা চারিত্রিক অবাদ দানকারীকে বা মিথ্যা সাক্ষ্য দানকারীকে 80টি বেত্রাঘাতের আইন চালু করো।
ধর্ষণ, অবৈধ সম্পর্ক, জেনা ব্যভিচার বন্ধে অপরাধীদেরকে 100 বেত্রাঘাতের আইন চালু করো। খুন খারাপি বন্ধ করতে নিহত ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছে, খুনিকেও ঠিক একইভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার আইন চালু করো। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, আল্লাহর নাফরমানি কাজ দমনে, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠায় সশস্ত্র সংগ্রামের আয়োজন করো। কোরআনে বর্ণিত এ সমস্ত আইন কানুন, দণ্ডবিধিগুলো, রাষ্ট্রীয় বিধানগুলো সাধারণ মানুষের পক্ষে বাস্তবায়িত করা, প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একমাত্র রাষ্ট্রই পারে কোরআনে বর্ণিত এ সমস্ত আইন কানুন, দণ্ডবিধিগুলো বাস্তবায়িত করতে। কেউ যদি ব্যক্তিগতভাবে রাষ্ট্রকে অমান্য করে কোরআনে বর্ণিত এই সমস্ত আইন কানুন, দণ্ডবিধিগুলো একা একাই বাস্তবায়িত করতে চায়, তাহলে রাষ্ট্র দেখবেন তাকে গ্রেপ্তার করবে, অত্যাচার করবে। এটাই স্বাভাবিক। তাছাড়া আল্লাহর বিরোধী শক্তি, শয়তানের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তখন কোনো মুসলিম যদি আল্লাহর আইনগুলো প্রতিষ্ঠা করতে চায়, তখন দেখবেন সেই রাষ্ট্রশক্তি সেই মুসলিমকে জুলুম নির্যাতন করবে, জেলে পুরবে, নানাভাবে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে। তবে হ্যাঁ, শয়তানের হুমকি ধামকি ভয় পেলে চলবে না। আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায়, আল্লাহর আইন কানুন দণ্ডবিধিগুলো প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এই কাজটি যথার্থভাবে করতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বর্ণিত আইন কানুন দণ্ডবিধিগুলোর সুবিধা, যৌক্তিকতা, গ্রহণযোগ্যতা মানুষের কাছে বুঝিয়ে বলতে হবে। রাষ্ট্রকে বারবার বোঝাতে হবে কোরআনের আইনের যৌক্তিকতাগুলো। আমরা যদি কোরআনের আইনের সৌন্দর্যগুলো মানুষের কাছে বুঝিয়ে বলতে পারি, রাষ্ট্রের কাছে বুঝিয়ে বলতে পারি, তাহলে দেখবেন ইনশাল্লাহ এক সময় জনমত তৈরি হবে এবং একটা সময় রাষ্ট্র বাধ্য হবে কোরআনের আইনগুলোকে তাদের সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে। তবে এই আন্দোলন হবে সাধ্যের মধ্যে, নিজেকে ধ্বংস করে নয়, নিজেকে রক্ষা করেই আন্দোলন চালিয়ে যেতে হবে। এই বিষয়টি সহজ করতেই আমাদের আলোচ্য সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কখনো কাউকে তার সাধ্যের বাইরে, তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না। আমি আপনি আল্লাহর কাজ করব, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় সংগ্রাম করব, আল্লাহর বিধান নিজেদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব, আল্লাহর দ্বীনের জন্য সাধ্যের মধ্যে যা যা করা দরকার তাই করব। তবে বিশেষভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব। আমাদের আলোচ্য আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন আমরা যেন তার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে যদি আমরা মন থেকে সাহায্য চাই, আমরা যদি ইমানদার হই, আল্লাহর প্রতি অনুগত হই, আল্লাহর কাজগুলো যথার্থভাবে করি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্য করবেন। আর যদি আল্লাহর দ্বীন আল্লাহর সাহায্যের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়ে যায়, তখন দেখবেন এই পৃথিবীটা অনেক সুন্দর হয়ে গেছে। আমরা শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করতে পারবো এবং এই পৃথিবীকে একটি জান্নাতি পৃথিবীতে পরিণত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য সূরায় এই সাহায্য সহযোগিতার কথায় সুন্দরভাবে ফুটিয়ে তুলে আলোচ্য সূরাটি সমাপ্ত করেছেন। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।